বিসমিল্লাহির রহমানির রহিম। মুরগি খা, পর করাস না। বর্তমানে খাবি আর ডিম পারবি, বাস। এই রে, আজকে আমার মুরগির বয়স প্রায় 5 মাস। আল্লাহর অশেষ রহমতে ডিম বর্তমানে 40-42 পিস করে দিতেছে। মনে মনে একটা নিয়ত করে রাখছিলাম যে প্রথম যে ডিমগুলো আসবে, ডিমগুলো না খায় কি করা যায়। পরে ভাবলাম যে যেহেতু আমাদের গ্রামে একটা হাফিজি মাদ্রাসা আছে কবরস্থান সংলগ্ন, ছোট ছোট বাচ্চাগুলা, কোমলমতি শিশুগুলা কোরআন শরীফ পড়ে শেখে, তাহলে তাদেরকে প্রায় 60-65 জন ছাত্র আছে কোরআনের হাফেজগুলা হেফজ করতেছে, একবারে 5 ওয়াক্ত নামাজ কালাম পরে পরহেজগার। তো তাদেরকে আল্লাহ যদি রহম করে ইনশাল্লাহ কালকে একটা করে ডিম, একটা করে সরবি কলা আর একটা করে পাউরুটি তাদেরকে খাওয়াবো। আল্লাহ মনে মনে নিয়ত করে রাখছি, যেহেতু প্রথম মুরগির ডিমটা আমি বেছেও নাই, কিছু করি নাই, আগে তাদেরকে খাওয়াবো, তারপর ডিমগুলো হয়তো আমি বেচবো। এই আস্তে আস্তে এদিকে রাম। এখন পর্যন্ত আমার খরচ হয়েছে প্রায় 10 লাখ টাকার মতো খরচ হয়েছে। 10 লাখ টাকা খরচ হয়েছে এই ডিম আসা পর্যন্ত, সমস্ত টোটাল খরচ দেওয়া। মুরগি যখন খাইবার দেয় তখন অতিমাত্রায় খালি কুলকুল করে। নে মুরগি খা, আর এত তোর টেনশন নাই, খাবার করতে আমি তো এটা তোর চিন্তা করা লাগবে না, তোর কাজে খাবি আর ডিম পারবি। নে খা খা খা, লাফালাফি করিস না। লাফালাফি করলে আগে একটু খাইলে পরে আর খাইতে পারবি না। তোদের কামে শুধু খাওয়া, খাবি আর ডিম পারবি। মানে এখন পর্যন্ত যেটা খরচ হয়েছে, ডিম না পারলে তোরা টাকাগুলো কেমনে তুলবো? তোর তার এত টেনশন নাই, খাওয়া কোন থেকে আনবো না আনবো সেটা আমার ব্যাপার। আমি খাইবার দেবো, আল্লাহ যদি রহম করে সুস্থ হলে থাকবে আর ডিম পারবি, তাহলে সে পোষাইবো আমার। এই রে, ও মুশকিল করে মানে ভেঙ্গা ভালাই বা খাবারে। একটা ডিম সর্বোচ্চ বড় মনে হয় যতদূর সম্ভব 2 কুসুম হবে। নতুন অবস্থা হলেও অসাধারণ, ডিমটা বিশাল বড়। এরকম 4-5টা মুরগি আছে ডিম করে ডবল কুসুম। কর করাস না, এত কর করান লাগবো না, ডিম পারবি। কর করা লাভ নাই, আগে ডিম দেওয়া আসল। এই এত পরিশ্রম করে বহাজনার পয়লা যদি মন মতো আশা পূরণ না হয়, তারপরে এতগুলো বহাজনা পালা মনের মধ্যে একটা ভয় থাকে, কখন মানে কি হয়, কোন অসুখ ধরে, কোন রোগ ধরে। সার্বক্ষণিক সিসি ক্যামেরার মতো খামারে লেগে থাকি, কোনো প্রকার কোনো ত্রুটি জানি না দেখা যায়, তারপরেও মনের মধ্যে একটা ভয় থাকে যে কখন জানি কোন রোগ ধরে যায়, ক্ষতিগ্রস্ত সম্মুখ হয় নাকি। আসলে মুরগির ব্যবসাটা একটা খুব রিস্কের ব্যবসা, যেটা কপালে মেনে যায় খুব ভালো।
আর যদি না মানে তাহলে ওই যে ছোটবেলা আমরা পোলা বানাতে কথা কই না, বন্ডি খেলি আতু তোর কি আছে, আচ্ছা নই ফুল যা আছে সব। একটা খামারে যদি এরকম 10 লক্ষ টাকা খরচ করিয়া মাছ পটাইশা ডিম দেওয়ার সময় যদি মুরগিগুলা কোনো ক্ষতিগ্রস্ত হয়, কোনো অসুখ বিসুখ মরে যায়, তাহলে সেই খামারি পথে বসা ছাড়া কোনো উপায় নাই। যেমন হরিণাটা 8টা 9টা খামার এরকম নষ্ট হয়েছে। মানুষ চেষ্টা করে ঠিক, কিন্তু সঠিক সময়ে যদি সঠিক ওষুধ ট্রিটমেন্ট প্রয়োগ না করা যায়, বেশিরভাগই ক্ষতির সম্মুখীন থাকে। গরু বাছুর না, গরু বাছুর হলে পরে অসুখ হয়েছে ব্যারাম হচ্ছে ধাপ করে জবহরা বাটি করে ফেলাইলাম, এটা তা না। 1000-1200 মুরগি এটা একদিনে তো আর বেচা সম্ভব না, আর বেচলে তো সেই দাম পাওয়া যায় না। একটা মুরগির খরচ প্রায় 12-13 হাজার টাকার মতো পড়ে গেছে। একটা না 18 মাস, সাধারণত 18 মাস, বেশিরভাগই 20 মাস ডিম দেয়। 20 মাস ডিম দিলে প্রতিদিন একটা করে ডিম দিলে যদি 9 টাকা 60 পয়সা 10 টাকা পিস দাম হয়, 20 মাসে কি পরিমাণ দাম আসে। কুলকুলাস না, পেট ভরে খা, পানি খা, পানি খা, ঘুম পার। নাও, খাওয়া দাওয়া এখন শেষ। খাওয়া একেবারে পর্যাপ্ত খাবার দিছি, কোনো হই হাল্লা না করে আরামসে খাইতে থাকবে। খায় চুপচাপ, বেলা বাজে 11টা, ডিম পাড়ার সময় এসে গেছে 11টা থেকে 1টা পর্যন্ত। ডিম পাড়ার সময় এসে ডিম পারবে। এখন তোমরা যদি ডিম না দাও তাহলে পরে এত খাবার তো আর বাকি আনা সম্ভব না। আর তার জানে পারে কুলাইতেছে না তোমাদের পিছনে টাকা ঢালতে ঢালতে। অতএব কুলকুল না করিয়া টুলটুল করে চা থাকার দরকার নাই। তাড়াতাড়ি যার যার পেটে গোয়ার কাছে ডিম এসে গেছে তরি ঘুরি করে ডিম পেরে দাও। কি হয়েছে? তাকে থাকো কা? তাকে থাকার কোনোই নাই। ডিম পারো, ডিম পারো।